আসসালামু আলাইকুম স্টুডেন্টস। দেখুন আমরা আজকে আমরা পড়তে চলেছি ক্লাইমেট চেঞ্জ। আপনাদের নবম দশম শ্রেণীতে ইংলিশ বইটি রয়েছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। ঠিক আছে, মানুষ এবং জলবায়ু। তো লেসনটি পড়ার আগে এখানে কি রয়েছে, ডিসকাস দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন। কোন সে প্রশ্নগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স ইন দ্য ক্লাইমেট, মানুষ কি জলবায়ুর উপরে কি কোনো প্রভাব রাখতে পারে? আচ্ছা, ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এক্সপ্লেন হাউ, কীভাবে সেটা ব্যাখ্যা করো। আচ্ছা, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কোন কার্যক্রমগুলো মানে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডকে বৃদ্ধি করে। আচ্ছা, এরপরে হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কীভাবে গাছ আমাদের পরিবেশকে বাঁচাতে পারে। তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এটা টেক্সটটা পড়ার মাধ্যমে কিন্তু পাবো। তো চলেন টেক্সটটা পড়া শুরু করে দিচ্ছি। নাও রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়বেন এবং ফাইন্ড আনসার্স টু দ্য অ্যাবভ কোয়েশ্চেন। এই উপরের যে তিনটা প্রশ্ন আছে এগুলোর উত্তর এখান থেকে পাওয়া যাবে। তো চলুন কি বলছে এখানে, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, মানুষ পরিবর্তন করতে পারবে না দ্য সানস রেডিয়েশন মানে কি, সূর্যের কিরণ। ঠিক আছে, সূর্যের কিরণকে মানুষ পরিবর্তন করতে পারবে না। নট দ্য আর্থস অরবিট, না পারবে সে আর্থস অরবিট, অর্থাৎ অরবিট মানে হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, ঠিক আছে, গোলাকৃতিতে, এটাকে বলা হয় কক্ষপথ, অরবিট। তাহলে মানুষ অরবিটকে পরিবর্তন করতে পারবে না, পৃথিবীর অরবিট বা পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করবে না অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে। তাহলে মানুষ, দেখেন তো, মানুষ সূর্যের কিরণকেও পরিবর্তন করতে পারবে না, আবার পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে এই কক্ষপথকেও পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, গেল। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ, তারা বৃদ্ধিকে ঠেকাতে পারে। ঠিক আছে, দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ, তারা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিসের বৃদ্ধি? ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধিকে মানুষ কিন্তু ঠেকাতে পারে। সূর্যের কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ কিংবা সূর্যের কিরণকে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে কি, ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের বাংলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণকে কমাতে আমরা অবদান রাখতে পারি বা আমরা সক্ষম। অ্যান্ড ইটস ইফেক্ট অন অ্যাটমসফিয়ার, এবং এটার অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে এর প্রভাবকে কমাতে। ঠিক আছে, দে ক্যান কন্ট্রোল ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, তারা গ্রিন হাউস গ্যাসের, মানুষ কী করতে পারে, গ্রিন হাউস গ্যাসের যেই বৃদ্ধি এটাকে কমাতে পারে এবং কী করতে পারে, ইটস ইফেক্ট অন অ্যাটমসফিয়ার, এবং বায়ুতে এর প্রভাব এটা কিন্তু কমাতে পারে। আচ্ছা, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, কেবলমাত্র গত 100 বছর ধরেই কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। আবার বলি, গত 100 বছর ধরে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা উদ্বেগ, ঠিক আছে, এটা কি হয়েছে, সতর্কীকরণ সেটা বৃদ্ধি পেয়েছে, হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি। কীভাবে বৃদ্ধি পেয়েছে? আশঙ্কাজনকভাবে কিন্তু গত 100 বছরে কিন্তু এটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কোথায়? ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যান্ড উই হিউম্যান ক্যান বি হেল্ড, এবং আমাদের মানুষকে ধরা যেতে পারে রেসপন্সিবল ফর দিস, এর জন্য আমরাই দায়ী। মানে আমাদের মানুষকেই কিন্তু এর জন্য দায়ী ধরা যেতে পারে, এই গ্রিন হাউস গ্যাসের আশঙ্কাজনক বৃদ্ধি। আচ্ছা, গেল। তাহলে দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, এই পুরোটা দেখেন, ধরেন তো কোথায়, এই যে দ্য মেইন কজ অফ ইনক্রিজ, বৃদ্ধির প্রধান কারণ। কি বৃদ্ধির প্রধান কারণ? ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ। আবার বলি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে কি, সেটা দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলের পুরানো, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির যেই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে কিন্তু এটা মূলত বৃদ্ধি পায়। হ্যাঁ, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা। তাহলে ফসিল ফুয়েল কি? এটা হচ্ছে ওই যে যেগুলো আছে, তেল আছে, এগুলা জিনিস আছে, পরে হচ্ছে কয়লা, এগুলা পোড়ানোর কারণে মূলত। তাহলে সিন্স দ্য এন্ড অফ 29th সেঞ্চুরি,
সিন্স দ্য এন্ড অফ 29th সেঞ্চুরি, গত দশকের গত ঊনবিংশ শতাব্দীর শেষ নাগাদ, গত ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে কি শুরু হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে যেই শিল্পায়ন কার্যক্রম যেগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। হ্যাজ কি ইনক্রিজড র্যাপিডলি, খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। কীভাবে বৃদ্ধি পেয়েছে? গিভিং রেজ টু ম্যানুফ্যাক্টরিজ, অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের যে বৃদ্ধি, সেটা কি করেছে? অনেক বেশি শিল্প কারখানাকে বৃদ্ধি করেছে, ঠিক আছে? অনেক বেশি শিল্প কারখানাকে বৃদ্ধি করেছে। গিভিং দ্য রেজ অফ ম্যানুফ্যাক্টরিজ, ঠিক আছে? অনেক বেশি কারখানার বৃদ্ধি ঘটিয়েছে। আচ্ছা, দিস ফ্যাক্টরিজ, এই কারখানাগুলো রিকোয়ার্ড এনার্জি, এই কারখানাগুলোর এনার্জি প্রয়োজন বা জ্বালানি প্রয়োজন। কি প্রয়োজন? শক্তি প্রয়োজন, ঠিক আছে? এই কারখানাগুলোর মানে চলতে গেলে শক্তি প্রয়োজন। হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু কম্বাসশন অফ কোল, ঠিক আছে? এই কারখানাগুলোর যে জ্বালানি বা যে শক্তি প্রয়োজন, সেগুলো কি করা হয়েছে? হুইচ ওয়াজ প্রডিউস, ঠিক আছে? যেগুলো উৎপন্ন হয়েছে কোত্থেকে? থ্রু কম্বাসশন অফ কোল। কম্বাসশন মানে কি? কম্বাসশন মানে কি বলেন তো দেখি? কম্বাসশন মানে জ্বালানো, ঠিক আছে? পোড়ানো। তাহলে কম্বাসশন অফ কোল মানে কয়লা পোড়ানো, অর্থাৎ কয়লা পোড়ানোর মাধ্যমে কিন্তু এই শক্তিগুলো উৎপন্ন হয়েছে। এই এত শিল্প কারখানা হয়েছে, এগুলোর অনেক শক্তি লেগেছে না, অনেক এনার্জি লেগেছে। সেগুলো কোত্থেকে এসেছে? কয়লা পোড়ানোর মাধ্যমে এসেছে। আচ্ছা, এরপরে কি বলছে? বিসাইড কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, ঠিক আছে? আদার সোর্সেস অফ এনার্জি মানে কি? শক্তির অন্যান্য উৎস, যেমন কি? অ্যাজ মিনারেল অয়েল, খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্ন, ঠিক আছে? তাহলে খনিজ তেলও পোড়ানো হয়েছে এবং প্রাকৃতিক গ্যাসও কিন্তু পোড়ানো হয়েছে। কি করতে? টু হিট আওয়ার হাউসেস, আমাদের বাড়িকে কি করতে? আমাদের বাড়িকে উষ্ণ রাখতে, অর্থাৎ এটা ইউরোপে বেশি হয়, অর্থাৎ তার শীতকালে কিন্তু নিজেদের বাড়ি মানে উষ্ণ রাখার জন্য কিন্তু তারা গ্যাসের স্টোভ ব্যবহার করে রুমের মধ্যে, ঠিক আছে? সারাদিন কিন্তু জ্বলে, কারণ 6 মাস ধরে কি হয়? বরফ পড়ে। আচ্ছা, তাহলে এই যে এত জ্বালানি, এত শক্তি, এগুলোর উৎস কোত্থেকে আসছে? মিনারেল, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে। আচ্ছা, তাহলে আমরা কি করেছি দেখেন তো? রান কার্স, ঠিক আছে? এগুলা কি করেছে? অর্থাৎ গাড়ির যেই চালাতে আমরা ব্যবহার করেছি, অ্যান্ড এয়ারপ্লেনস এবং উড়োজাহাজ চালাতে ব্যবহার করেছি, অথবা টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা আমরা বিদ্যুৎ উৎপাদনে কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছি। তাহলে কয়লার পাশাপাশি, পুরো লাইনটা ধরেন তো, বিসাইড কোল, কয়লার পাশাপাশি অন্য সোর্সের এনার্জি বা অন্য মানে উৎস থেকে যে শক্তি আমরা পাই, সেটাও কিন্তু আমরা ব্যবহার করেছি। যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা আমাদের বাড়িকে উষ্ণ রাখতেও আমরা ব্যবহার করেছি। আর কি করেছি? আমাদের কার চালাতে ব্যবহার করেছি, উড়োজাহাজ চালাতে ব্যবহার করেছি এবং বিদ্যুৎ উৎপাদনেও আমরা ব্যবহার করেছি। আচ্ছা, নাওয়াডেইজ, সম্প্রতি বা ইদানিং, অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, ঠিক আছে? 85 মিলিয়ন অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি, ঠিক আছে? তাহলে ইদানিং একটা সংখ্যা পাওয়া গেছে, সেটা হচ্ছে কি? অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেল, ঠিক আছে? 85 মিলিয়ন ব্যারেল তেল পুরানো হয়, ঠিক আছে? 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল। কেমন অয়েল? অপরিশোধিত, ঠিক আছে? ক্রুড মানে কি বলেন তো? ক্রুড, CRUD, ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত তেল। আমরা তাহলে 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমরা প্রতিদিন পোড়াই, বার্ন এভরিডে, আমরা প্রতিদিন পোড়াই। তাহলে এভরি টাইম, সবসময়ই, আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, সবসময় কিন্তু কোনো একটা জীবাশ্ম জ্বালানি কিন্তু ব্যবহার করা হচ্ছে, জীবাশ্ম কাঁচামাল কিন্তু ব্যবহার করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, সরি। তাহলে প্রত্যেকটি সময়ে, প্রতিটি মুহূর্তেই কিন্তু জীবাশ্ম যে কাঁচামাল, সেগুলো কিন্তু পোড়ানো হচ্ছে। জীবাশ্ম কাঁচামাল যেমন এই যে কয়লা আছে, খনিজ তেল আছে, এই ধরনের জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে কি করে? ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাকে বৃদ্ধি করে দিচ্ছে। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, এটি বায়ুতে নিঃসরণ করছে, বায়ুতে বৃদ্ধি করছে কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, বাতাসে, ঠিক আছে? তাহলে পরেরটুকু আসেন। দেয়ারফোর মানে কি বলেন তো? যাই হোক, সরি, দেয়ারফোর মানে এটা বলতে পারি যে এজন্য বা অতএব। দেয়ারফোর, অতএব, এতগুলো সমস্যা যে হয়েছে, অতএব ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যান। অনেক বড় সেন্টেন্স দেখেন তো। তাহলে দেয়ারফোর, সুতরাং, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের মতো
এই যে গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে এগুলা কিন্তু কি করা হচ্ছে, আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী এগুলা উৎপাদন করা হচ্ছে, বিশ্বব্যাপী এই ধরনের গ্যাসকে সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে, এটা পরিষ্কার যে পুরো বিশ্বব্যাপী এই ধরনের গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসগুলোকে উৎপাদন করা হচ্ছে, উৎপন্ন করা হচ্ছে বাই হিউম্যান, মানুষের দ্বারা। মানুষ এগুলো উৎপাদন করছে বা সৃষ্টি করছে। মোরওভার, এছাড়াও উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন। তাহলে কি বলছে, মোরওভার এছাড়াও উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা আরও শক্তিকে বৃদ্ধি করছি বা আমরা আরও পাকাপোক্ত করছি। স্ট্রেংথেনিং মানে পাকাপোক্ত করা। তাহলে আমরা আরও পাকাপোক্ত করছি কাকে, গ্রিনহাউস গ্যাসকে, গ্রিনহাউস ইফেক্ট অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের যে প্রভাব এটাকে আমরা আরও পাকাপোক্ত করছি কীভাবে, বাই ডিফরেস্টেশন, বন উজারিকরণের দ্বারা। ঠিক আছে, বনকে কেটে ফেলার দ্বারা এটাকে আমরা আরও বেশি বৃদ্ধি করে দিচ্ছি। ঠিক আছে, গ্রিনহাউস গ্যাসের মাত্রা। তাহলে হুইচ মিনস, যেটার অর্থ হচ্ছে কাটিং ডাউন ট্রিজ। ঠিক আছে, ডিফরেস্টেশনের অর্থ হচ্ছে ডিফরেস্টেশন, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যেটার অর্থ হচ্ছে গাছ কেটে ফেলা। আচ্ছা, তাহলে হ্যাঁ, এভরি ইয়ার প্রতি বছর ইনোমাস এরিয়াস অফ ফরেস্টস আর ডিস্ট্রয়েড বাই পিপল। তাহলে কি বললো, এভরি ইয়ার প্রতি বছর ইনোমাস এরিয়াস অফ ফরেস্ট, বিশাল বিশাল এলাকা, অনেক বেশি এলাকার বন কি করা হয়, আর ডিস্ট্রয়েড ধ্বংস করা হয় বাই পিপল, কার দ্বারা, মানুষের দ্বারা ধ্বংস করা হয়, মানুষ ধ্বংস করে, টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন ফর মাইনিং। আচ্ছা, অ্যান্ড টু ক্রিয়েট পাস্টার। আচ্ছা, তাহলে মানুষ এত বেশি বন ধ্বংস করে প্রতি বছর। ঠিক আছে, অর্থাৎ প্রতি বছর মানুষের দ্বারা অনেক বেশি বন, অনেক এলাকার বন ধ্বংসপ্রাপ্ত হয়। আচ্ছা, কেন, টু অবটেইন উড, কাঠ সংগ্রহের জন্য, আর কেন, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন ফর মাইনিং, খনির জন্য, বিভিন্ন জায়গা খোঁজার জন্য। যেমন খনি, কোনো এক এলাকায় যদি খনিজ মানে কোনো একটা দ্রব্য আবিষ্কৃত হয়, সেই এলাকার বন টন কেটে কুটে সাফ করে সেখানে কিন্তু শিল্প কারখানা স্থাপন করা হয়, এই ধরনের বিষয়গুলো। তাহলে ক্লিয়ার রিজিয়ন ফর মাইনিং, খনির কাজের জন্য অঞ্চলগুলোকে কী করা হয়, সাফ করে ফেলা হয়। অ্যান্ড টু ক্রিয়েট পাস্টার, এবং তৃণভূমির জন্য এটা করা হয়। পাস্টার মানে তৃণভূমি, অর্থাৎ গরু ছাগল চড়ানোর জন্য যে সকল বন দরকার, অর্থাৎ বন কেটে সেখানে কি করে, ঘাস টাস লাগাই দিয়ে এখানে গরু ছাগল চড়ায়, এই ধরনের বিষয়। আচ্ছা, তাহলে দ্য লস অফ ফরেস্ট কজেস দ্য লস অফ দ্য ফরেস্ট। ঠিক আছে, দ্য লস অফ দ্য ফরেস্ট মানে কি, দ্য লস অফ দ্য ফরেস্ট অর্থাৎ বৃক্ষের যে হারানো, বৃক্ষের যেই ধ্বংসপ্রাপ্ত, সেগুলো কি করে, কজেস ডুয়াল প্রবলেম, এটা দুইটা সমস্যা সৃষ্টি করে। তাহলে বৃক্ষের যে হারানো বা বৃক্ষের যে ধ্বংস, এটা দুইটা সমস্যার সৃষ্টি করে। ঠিক আছে, কয়টা সমস্যার সৃষ্টি করে বলেন তো, দুইটা সমস্যার সৃষ্টি করে। সেই দুইটা সমস্যা কি কি, ট্রিজ, গাছগুলো, দ্যাট আর বার্নড আপ, যেগুলো পুড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেগুলো কি করে, ট্রিজ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, যে সকল গাছগুলোকে এই যে ইটভাটার মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, ইটভাটার মতো এই জিনিসগুলোতে পুড়িয়ে দেওয়া হয়, সেগুলো কি করে, রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে বৃদ্ধি করে বা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কোথায়, ইনটু দ্য এয়ার, বাতাসে। আচ্ছা, অন দি আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, যেহেতু ফরেস্ট অ্যাবজর্ব, ঠিক আছে, বৃক্ষ ধারণ করে, বৃক্ষ কী করে, ধারণ করে, বন বা বৃক্ষ গাছপালা এগুলা ধারণ করে বা নিজের মধ্যে শুষে রাখে কি আ লট অফ কার্বন ডাইঅক্সাইড, আ লট অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড বৃক্ষ নিজের মধ্যে শোষণ করে রাখে, শুষে রাখে। আচ্ছা, ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে। আচ্ছা, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এবং তার পরিবর্তে কি করে, বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়। তাহলে কি হয়, এর জন্য উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে বৃক্ষ আমরা কেটে ফেলছি, এর কারণে আমরা কি করছি, উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, আমরা আরও ধ্বংস করছি, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ স্টোর হাউস বা গুরুত্বপূর্ণ একটা গুদামকে ধ্বংস করছি। স্টোর হাউস মানে কি, গুদাম বা ভান্ডার। তাহলে কার্বন ডাইঅক্সাইড জমা থাকার একটা ভান্ডার হচ্ছে কি, বৃক্ষ, কারণ বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন ছেড়ে দেয়। তাহলে আমরা ওই যে কার্বন ডাইঅক্সাইড যে থাকবে তার বাড়িটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, ভান্ডারকে ধ্বংস করে দিচ্ছি অফ কার্বন ডাইঅক্সাইডের। ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা বনকে পরিষ্কার করে ফেলছি। তাহলে এই ছিল আজকের পড়াশোনা। এখন এই যে বিতে আছে কি, ট্রু ফলস, এবং এরপর আছে সিতে কলামের সাথে এ থেকে বি মেলানো। এই বিষয়গুলো কিন্তু আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। ডি নম্বরে কি আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এতক্ষণ পর্যন্ত ইংলিশ আরের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনার সহপাঠী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।